কুদস দিবসের রাতে ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে এটিই ছিল তেল আবিবের জন্য সবচেয়ে ভয়াবহ রাত। সাইরেন আর মিসাইলের গর্জনে কাঁপছিল পুরো শহর। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। শুক্রবার রাতের তেল আবিব। ঘড়ির কাঁটা যখন গভীর রাতের দিকে, ঠিক তখনই আকাশ ভেঙে যেন নেমে এলো আগুনের বৃষ্টি। কুদস দিবস পালন শেষ করেই ইসরায়েলের ইতিহাসের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের সেই তীব্রতায় মুহূর্তেই বদলে যায় ইসরায়েলি রাজধানীর চিরচেনা দৃশ্যপট। আল জাজিরা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবের আকাশসীমায় ঢুকে পড়ে। আয়রন ডোম ও প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর ইন্টারসেপশন সত্ত্বেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে। এর পরপরই তেল আবিবের বিভিন্ন প্রান্ত থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এখন কাঠের দিন শেষ, আড়াইলের বাংলাদেশ। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে অন্তত একটি বিশাল গুদামঘরে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছালেও সেখানে কী ধরনের সরঞ্জাম মজুদ ছিল বা নিহতের সংখ্যা কত তা নিয়ে করা সেন্সরশিপ আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে স্যাটেলাইট চিত্র ও প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে তেল আবিবের পার্শ্ববর্তী হাইওয়ে এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকাগুলো এখন আগুনের কবলে। আন্তর্জাতিক আল কুদস দিবস, যা প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করা এবং জায়নবাদী ও ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তি ও জেরুজালেম পুনরুদ্ধারের লক্ষ্যে বিশ্বজুড়ে পালিত একটি প্রতিবাদী দিবস। ১৯৭৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই দিবসটির প্রবর্তন করেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এ যুদ্ধে এটিই ছিল তেল আবিবের জন্য সবচেয়ে ভয়াবহ রাত। গত কয়েকদিনের যৌথ আগ্রাসনের প্রতিশোধ নিতে ইরান যে কোনো পিছুটান ছাড়াই আঘাত করেছে, এই হামলা তারই প্রমাণ। হামলার সময় অনবরত সাইলেনের শব্দে আতঙ্কে কয়েক মিলিয়ন মানুষ আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হয়। এই হামলার পর ইসরায়েলি পাল্টা আক্রমণের জবাব এখন কি হবে সেটাই এখন দেখার অপেক্ষায়। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।